নমস্কার বন্ধুরা, আমি অনন্যা দ্য ফুডিজ 7 এর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। খুব কম সময়ে একদম মিনিমাম উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। প্রথমে 500 গ্রাম আলু নিয়ে সেগুলোকে অর্ধেক করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। দেন আলুগুলোকে সিদ্ধ করার জন্য হাফ লিটার জল দিয়ে 1 চা চামচ নুন দিয়ে সমস্ত আলুগুলোকে সিদ্ধ করার জন্য জলের ভেতরে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। যতক্ষণে এটা ফুটে আসবে তখন আমি আলুর দমের মশলাটা রেডি করে নেব। এর জন্যই প্রথমে লাগছে 2 চা চামচ জিরে, কিছুটা পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল। এরপরে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নিতে হবে। দেন একটা বড় সাইজের টমেটো আর তার সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু বাদাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটা বাটার সময় সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। আমার পেস্টটা যেহেতু একটু ঘন এসেছিল সেই জন্য সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম। আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য সব আলুগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এইগুলোকে হাই ফ্লেমে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি, যাতে এটা একটু লালচে রং ধরে। তবু খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না। এবার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এইগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর তার সাথে দিচ্ছি 2টো এলাচ আর দারচিনি। এবার এগুলোকে 10 সেকেন্ডের জন্য একটু নেড়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য এটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে। তারপর দেখুন মশলা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবং এখানে আমি টমেটোটা ইউজ করেছিলাম, সেই জন্য জলটা একটু বেশি বেরোচ্ছে। মশলা থেকে যখন জলটা শুকিয়ে আসতে শুরু করবে সেখানে আমরা 1 টিস্পুন নুন দিয়ে দিব। মশলাতে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। সেটাকেও মশলাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আবার মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলা থেকে একটা আলাদা টেক্সচার তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপরে ধনে গুঁড়ো এবং সবশেষে একটু আলুর দম মশলা। এই মশলাগুলোর সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণে না এখান থেকে একটা আলাদা টেক্সচার তৈরি হয়ে আসছে। দেন ওই মশলাতে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা যখন লেগে লেগে আসবে সেখানে আমাদেরকে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আলাদাই টেক্সচার তৈরি হয়ে যাবে এবং এখান থেকে কিছুটা পরিমাণে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমরা এতে দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে যে চিনিটা ব্যবহার করেছিলাম কারণ নুন এবং ঝালটা যেন সঠিক পরিমাণে থাকে এবং মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো সবগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সমস্ত আলুগুলোর গায়ে মশলাগুলো কিভাবে লেগে গিয়েছে এবং আলুগুলো যেভাবে লেগে লেগে আসছে। আলুগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবং এখানে আমি সামান্য জল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে তার থেকে বেশি জলও ব্যবহার করতে পারবেন এবং এখানে আমি আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এই টেক্সচার থেকে জলটা কমে আসতে শুরু করে দিয়েছে এবং কিছুটা আমি তুলে দেখাচ্ছি। এটাকে আরও 2 মিনিট ফুটতে নিয়েছিলাম এবং টেক্সচারটা আরও গাঢ় হয়ে এসেছিল। সবশেষে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছিলাম। এটাতে একটা আলাদাই টেক্সচার তৈরি হবে। এটাকে 2 থেকে 3 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। তারপর পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।